আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি রাফি। বাচ্চাদের জন্য প্রোগ্রামিং ক্লাস পার্ট 4 এ তোমাদের স্বাগত। এর আগের ক্লাসে আমরা যে সকল অ্যাপ এন্ড ওয়েবসাইট আমরা ডাউনলোড আর ইনস্টল করেছিলাম, আজকে আমরা সেই অ্যাপ এন্ড ওয়েবসাইট নিয়েই কাজ করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমে আমরা এই যে গিট ব্যাশ এই অ্যাপটি আমরা ডাউনলোড করেছিলাম, এটা নিয়ে আমরা এখন কাজ করব। তো এটা আমরা ওপেন করে নিই। এই গিট ব্যাশের উপর আমরা ডাবল ক্লিক করি, ওপেন হয়ে যাবে। এই যে এটা কিন্তু আমাদের গিট ব্যাশ। আজকে আমরা এখানে যা কোড শিখবো সেগুলো কিন্তু সবই আমাদের কাছে নতুন। আর তুমি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকো তাহলে খুব মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তুমি যদি এই ভিডিওটি দ্বিতীয়বার দেখে থাকো তাহলে তুমি খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ তুমি এখন নোট করবে আমি এই গিট ব্যাশে যা কোড এন্ড কমান্ড গুলো লিখবো। কারণ তুমি যদি এই কোডগুলো নোট করে রাখো তাহলে তুমি যখন প্র্যাকটিস করবে তখন তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো চলো শুরু করি। তো কাজ করার জন্য প্রথমেই আমাদের একটা ফোল্ডার লাগবে আমাদের ডেস্কটপে। কিন্তু আজকে আমরা আমাদের মাউস দিয়ে এখানে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব না। আমরা git bash কে কমান্ড দেব যে git bash তুমি আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে দাও। আর আমরা এই git bash দিয়ে কিন্তু আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করাবো। তো চলো শুরু করি। তো এখানে ফার্স্টেই আমি git bash কে কমান্ড দেব cd। cd মানে চেঞ্জ ডিরেক্টরি। এন্ড আমি git কে বলছি git তুমি ডেস্কটপ ওপেন করো। এর জন্য cd স্পেস দিয়ে লিখবো ডেস্কটপ, DESKTOP, ডেস্কটপ। গিট ব্যাশে যদি তোমরা কোনো স্পেলিং এ ভুল করো বা তুমি মনে করো যে সিডি দেন তুমি স্পেস দিতে ভুল করলে, তাহলে কিন্তু এই কমান্ডটা অ্যাপ্লাই হবে না। তাই তোমরা খুব কেয়ারফুলি এগুলো প্র্যাকটিস করবে। তো এখন সিডি দেন স্পেস দেন ডেস্কটপ, সিডি স্পেস ডেস্কটপ লিখে আমরা এন্টার চাপবো। হ্যাঁ, এই যে এখানে ডেস্কটপ, একটু আগে কিন্তু আমরা ডেস্কটপে ছিলাম না, কিন্তু এখন আমরা ডেস্কটপে আছি। এই যে এখানে ডেস্কটপ, কারণ আমরা এখন ডেস্কটপে আছি। এন্ড দেন আমি গিটকে কমান্ড দেব mkdir, mkdir। এই mkdir অর্থ mk অর্থ মেক, dir অর্থ ডিরেক্টরি, মেক ডিরেক্টরি। মানে আমি গিটকে বলছি আমরা কিন্তু এখন ডেস্কটপে আছি, আর আমি গিটকে বলছি তুমি এই ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করো। আর mkdir মানে কিন্তু ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড। mkdir দেন আমরা ফোল্ডারের নাম দেব। এখানে কিন্তু আমরা যে কোনো নাম দিতে পারি। আমি এখানে দিচ্ছি স্কুল। আমি চাচ্ছি আমার ফোল্ডারের নাম হবে স্কুল, SCHOOL, স্কুল, MKDIR স্পেস স্কুল। আমি এই MKDIR স্পেস স্কুল এরপর যখনই আমরা ইন্টার চাপবো আমাদের ডেস্কটপে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আর স্কুল নামে। তো আমরা এখন ইন্টার মেরে দেখি। তো আমরা এখন ইন্টার মারবো। এখন আমরা আমাদের ডেস্কটপে গিয়ে দেখি যে স্কুল নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে কি না। তো এখন আমরা আমাদের ডেস্কটপে দেখব স্কুল নামে ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হয়েছে। তো আমরা একটু এই গিট ব্যাশটা একটু সাইডে রাখি। এই যে এখানে আমাদের কিন্তু ডেস্কটপে একটা স্কুল নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এটা এখন ওপেন করব। জন্য আমরা ডাবল ক্লিক করি। এই যে এটা কিন্তু আমাদের স্কুল নামে ফোল্ডার। এখানে দেখাচ্ছে দিস ফোল্ডার ইজ এমটি। এই ফোল্ডারটা এখন এমটি, কারণ এই ফোল্ডারের ভেতরে এখন কিছুই নেই। এখন আমরা এটা একটু
ছোট করে রাখি সাইডে, লেটস টু ডাউন। এন্ড দেন এই যেটা আমাদের গিট ব্যাশ সেটা একটু উপরে আনি, আমরা একটু নিচে একটু বাড়িয়ে দেই। এখন আমরা গিটকে কমান্ড দেব, গিট তুমি এখন এই স্কুল নামের ফোল্ডারটা ওপেন করো। এর জন্য আমরা কোন কমান্ড দেব, সেটা হচ্ছে সিডি। আমরা এখন গিটকে কমান্ড দেই সিডি, আর সিডি মানে কিন্তু চেঞ্জ ডিরেক্টরি। আমরা এখন কোনটা ওপেন করতে চাচ্ছি, কোন ফোল্ডার আমরা চাচ্ছি, এই যে আমাদের ডেস্কটপে স্কুল নামে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে সেটা। এর জন্য সিডি স্পেস স্কুল, সিডি স্পেস স্কুল, এন্ড দেন আমরা এন্টার চাপবো। এন্টার চাপার পরে কিন্তু এই যে এখানে আমরা এই স্কুল নামের ফোল্ডারের ভেতরে আছি। একটু আগে কিন্তু আমরা ডেস্কটপে ছিলাম, কিন্তু আমরা এখন ডেস্কটপের ভেতরে স্কুল ফোল্ডারে আছি। আমরা এই যে শেষে যে ফাইল বা ফোল্ডারটা থাকবে আমরা সেটার ভেতরে থাকবো। তো এখন আমরা স্কুলের ভেতরে আছি। এখন আমি চাচ্ছি এই স্কুল নামে এই ফোল্ডারটার ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব। এর জন্য কমান্ড হচ্ছে সার্চ। সার্চ মানে কিন্তু ফাইল ক্রিয়েট করা। একটু আগে আমরা দেখলাম mkdir, mkdir মানে ফোল্ডার ক্রিয়েট করা, mkdir ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড। আর টাচ হচ্ছে ফাইল ক্রিয়েট করার কমান্ড। আর এই যে এখানে টাচ, touch, টাচ। আমরা কখনো স্পেলিং এ ভুল করব না, ভুল করলে কিন্তু কমান্ডার অ্যাপ্লাই হবে না। আমি চাচ্ছি এখানে একটা index.html নামে একটা ফাইল ক্রিয়েট করব। এর জন্য আমরা গিটকে কমান্ড দেব touch স্পেস এন্ড দেন আমরা ফাইলের নাম লিখব। আমরা চাচ্ছি index.html, এর জন্য আমরা এখানে লিখব index.html, touch স্পেস index.html, দেন আমরা এন্টার চাপবো। এন্টার চাপার সাথে সাথেই কিন্তু এই যে পাশে আমরা স্কুল ফোল্ডারটা ওপেন করে রেখেছি, এর ভেতরে এখন এই index.html ফাইলটা চলে এসেছে। এখন আমরা এই যে গিট ব্যাশে আমরা স্কুল এই ফোল্ডারটার ভেতরে আছি। আমরা এখন এই গিটকে কমান্ড দেব, আর গিটকে কমান্ড দিয়ে আমরা দেখব যে আসলে এই স্কুল ফোল্ডারের ভেতরে কি আছে। তো এর জন্য আমরা গিটকে কমান্ড দেব ls, ls মানে শো লিস্ট। দেন আমরা এন্টার চাপবো। এই যে এর নিচে কিন্তু index.html ফাইলটা দেখাচ্ছে, আর নিচে দেখাচ্ছে index.html, কারণ আমাদের এই যে স্কুল এই ফোল্ডারটার ভেতরে index.html ফাইলটাই শুধু আছে। এন্ড দেন আমরা এখন চাচ্ছি আমাদের এই গিট ব্যাশের স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিতে। এর জন্য আমরা গিটকে কমান্ড দেব ক্লিয়ার। এই ক্লিয়ার স্পেলিং এও যদি ভুল হয় তাহলে কিন্তু ক্লিয়ার হবে না, CLEAR ক্লিয়ার। এন্ড দেন আমরা এন্টার চাপবো। হ্যাঁ, আমাদের কিন্তু এই গিট ব্যাশের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এন্ড দেন আমরা চাচ্ছি আমাদের এই স্কুল এই ফোল্ডারটার ভেতরে আমরা CSS ফোল্ডার ক্রিয়েট করব। এন্ড দেন আমরা এই গিটকে কমান্ড দেব একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য mkdir। ফোল্ডার ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে mkdir, আর ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে touch, touch। আমরা এখন ফোল্ডার ক্রিয়েট করব। এর জন্য এখানে আমরা গিটকে কমান্ড দেব mkdir মানে মেক ডিরেক্টরি। এন্ড দেন আমরা স্পেস দিয়ে ফোল্ডারের নাম লিখব। আমরা এখানে CSS ফোল্ডার চাচ্ছি, এর জন্য আমরা এখানে লিখব CSS। আমরা
অবশ্যই খুব কেয়ারফুলি থাকবে। যদি তোমরা mkdir দেন স্পেস দিতেও ভুল করো তাহলে কিন্তু এই css ফোল্ডারটা ক্রিয়েট হবে না। এন্ড দেন আমরা ইন্টার চাপবো। ইন্টার চাপার সাথে সাথে কিন্তু আমাদের এই যে স্কুল এই ফোল্ডারটা আছে এর ভিতরেও কিন্তু এই css এই ফোল্ডারটা চলে আসবে। এন্ড দেন আমরা এই যে এখানে এটা আমাদের git bash, এখানে আমি gitকে কমান্ড দেব git তুমি এখন এই css এই ফোল্ডারটা ওপেন করো। এর জন্য আমরা কি কমান্ড দেব? কমান্ডটা হচ্ছে cd মানে চেঞ্জ ডিরেক্টরি। এন্ড দেন আমরা কোন ফোল্ডারটা ওপেন করতে যাচ্ছি? css। এন্ড দেন আমরা ইন্টার চাপবো। এই যে আমাদের কিন্তু লাস্ট এখন css আছে, তখন আমরা এখন css এই ফোল্ডারটার ভেতরে আছি। এখন আমরা এই css ফোল্ডারের ভেতর আছি। এখন আমরা চাচ্ছি এই css ফোল্ডারের ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব। এর জন্য ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে touch and then স্পেস দিয়ে আমরা ফাইলের নাম লিখব style.css। আমরা এখানে style.css লিখছি কারণ এটা একটা ফাইল আর সেই ফাইলটা আমাদের এই css ফোল্ডারের ভেতর আছে, এজন্য আমরা এখানে style.css লিখছি। এন্ড দেন আমরা ইন্টার চাপবো। এন্ড দেন আমরা দেখবো git bash এ কিন্তু দেখবো যে এই যে css ফোল্ডারের ভেতরে এই style.css ফাইলটা কোথায় ক্রিয়েট হয়েছে। এর জন্য আমরা লিখবো ls মানে show list। এন্ড দেন আমরা ইন্টার চাপবো। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এই যে style.css এই ফাইলটা আছে, এটা আমরা এখন আমাদের ডেস্কটপে যে স্কুল নামে ফোল্ডারটা আছে সেখানেও দেখব। যেন আমরা css এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করে নিই, এই যে আমাদের কিন্তু এই style.css এই ফোল্ডারটা এখানে চলে এসেছে। তো আমরা একটু ব্যাকে চলে যাই, আমরা এখানেই থাকি। এখন আমি চাচ্ছি এই css ফোল্ডার থেকে বেরিয়ে আসবো বা এক ধাপ পিছিয়ে আসবো। এর জন্য আমরা গিটকে কমান্ড দেব cd স্পেস ডট। তোমরা কিন্তু এটা খুব কেয়ারফুলি করবে। তোমরা যদি cd স্পেস দিতে ভুল করো তাহলেও কমান্ড অ্যাপ্লাই হবে না, আর তোমরা যদি এখানে একটা ডট দাও তাহলেও কিন্তু অ্যাপ্লাই হবে না। তোমরা অনেক কেয়ারফুলি ভাবে দেখো আর শোনো। cd স্পেস ডট cd স্পেস ডট দেন এন্টার। এই যে একটু আগে কিন্তু আমরা এই css ফোল্ডারের ভেতর ছিলাম, কিন্তু এখন আমরা নেই। এখন আমরা এই স্কুল এই ফোল্ডারটার ভেতরে আছি। এখন আমরা এই যে স্কুল এই ফোল্ডারটার ভেতরে কি আছে আমরা এখন সেটা দেখব। তো এই জন্য আমরা গিটকে কি কমান্ড দেব? এটা হচ্ছে ls মানে show list, ls then enter। এই যে এখানে আমাদের স্কুল এই ফোল্ডারটার ভেতরে css একটা ফোল্ডার আছে আর index.html একটা ফাইল আছে। আর এই যেখানে ব্লু কালারের css টা ব্লু কালারে দেখাচ্ছে কারণ এটা একটা ফোল্ডার, আর index.html এটা হোয়াইট কালারে দেখাচ্ছে কারণ এটা একটা ফাইল। এন্ড দেন আমরা একটু ক্লিয়ার করে নিই আমাদের স্ক্রিনটা। এর জন্য গিটকে কমান্ড দেব clear clear then enter। ইন্টার চাপার সাথে সাথে কিন্তু আমাদের গিট ব্যাশ স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি
স্কুল স্কুল ফোল্ডারের ভেতরে একটা অ্যাসেটস ফোল্ডার ক্রিয়েট করব। আর অ্যাসেটস ফোল্ডারটা কিন্তু ছবি রাখার জন্য। এর জন্য অ্যাসেটস কিন্তু একটা ফোল্ডার। এর জন্য আমরা গিটকে কমান্ড দেব mkdir। mkdir মিনিং মেক ডিরেক্টরি। mkdir স্পেস দিয়ে আমরা ফোল্ডারের নাম লিখব অ্যাসেটস। mkdir দেন স্পেস অ্যাসেটস দেন ইন্টার চাপবো। ইন্টার চাপার সাথে সাথে কিন্তু আমাদের এই যে স্কুল এই ফোল্ডারটার ভেতরে কিন্তু অ্যাসেটস এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই যে এখানে স্কুল এই ফোল্ডারটার ভিতরে কিন্তু সাথে সাথে স্কুল ফোল্ডারটা চলে আসবে। এন্ড দেন আমরা চাচ্ছি একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার ক্রিয়েট করব। এই জন্য আমরা git bash এ gitকে কমান্ড দেব ফোল্ডার ক্রিয়েট করার জন্য mkdir মিনিং মেক ডিরেক্টরি। এন্ড দেন আমরা ফোল্ডারের নাম লিখব। আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা এখানে শর্টটি লিখব, শর্ট করে জেএস, যে মানে জাভা, এস ফর স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। mkdir স্পেস জেএস দেন আমরা ইন্টার চাপবো। ইন্টার চাপার সাথে সাথে আমাদের এই স্কুল এই ফোল্ডারটার ভেতরেও এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডার চলে আসবে। এন্ড দেন আমরা চাচ্ছি এই যে এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডার এটা আমরা এই git bash এ ওপেন করব। এই জন্য আমরা gitকে কি কমান্ড দেব? এই কমান্ডটা হচ্ছে cd দেন স্পেস এন্ড দেন আমরা কোন ফোল্ডারে ঢুকতে যাচ্ছি js মানে জাভাস্ক্রিপ্ট দেন এন্টার। হ্যাঁ, এখন কিন্তু আমরা এই যে জাভাস্ক্রিপ্ট এই ফোল্ডারটার ভেতরে আছি, কিন্তু একটু আগে আমরা ছিলাম না। এন্ড দেন আমরা যাচ্ছি এই যে জাভাস্ক্রিপ্ট এই ফোল্ডারের ভেতর কি আছে আমরা এখন সেটা দেখব। এই জন্য আমরা গিটকে কমান্ড দেব ls। ls মানে শো লিস্ট। দেন আমরা এন্টার চাপবো। এখানে কিছুই দেখাচ্ছে না কারণ এখন কিন্তু জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভেতর কিছুই নেই। কিন্তু এখন আমরা চাচ্ছি এই জাভাস্ক্রিপ্ট এই ফোল্ডারের ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে touch, touch, touch। এন্ড দেন আমরা ফাইলের নাম লিখব। ফাইলের নাম হচ্ছে, আমরা এখানে ফাইলের নাম দিচ্ছি app and then dot। এই ফাইলটা আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার ভেতর ক্রিয়েট করছি, এজন্য app.js and then enter। and then আমরা এই যে এখানে আমাদের ডেস্কটপে যে স্কুল নামে ফোল্ডারটা আছে সেটা এই যে এখানে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার এর ভিতর ঢুকে দেখব যে আসলে কি জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা ওপেন করে নেই। এই যে আমাদের কিন্তু এখানে একটা app.js ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা স্কুলে চলে যাই, এই যে স্কুল। দেন আমরা চাচ্ছি এই যে জাভাস্ক্রিপ্ট এই ফোল্ডার থেকে বেরিয়ে আসবে বা এক ধাপ পিছিয়ে আসবে। এর জন্য আমরা গিটকে কমান্ড দেব cd দেন স্পেস ডট ডট। তোমরা খুব কেয়ারফুলি এই কমান্ডটা দেবে cd দেন স্পেস ডট ডট। দেন আমরা এন্টার চাপবো। এই যে এখন কিন্তু আমরা এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভেতর নেই, একটু আগে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভেতর ছিলাম। এখন আমি স্ক্রিনটা ক্লিয়ার করব।
কিন্তু তার আগে আমরা শিওর হয়ে নিই যে কোনটা ফাইল ক্রিয়েট করার কমান্ড আর কোনটা ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড। ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড হচ্ছে এই যে mkdir make directory, and then আমরা যখন ফাইল ক্রিয়েট করি তখন আমরা কমান্ড দেই touch, touch, touch। আবার আমি বলছি, ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা gitকে কমান্ড দেই mkdir, ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কমান্ড দেই touch, touch। আমাদের কিন্তু অবশ্যই ফাইল এন্ড ফোল্ডারের পার্থক্য বুঝতে হবে কাজ করার সময়। কারণ তোমরা মনে করো আমি চাচ্ছি একটা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করার জন্য, কিন্তু আমি ভুলে কমান্ড দিলাম টাচ, তাহলে কিন্তু সেটা আর ফোল্ডার হবে না, সেটা একটা ফাইল ভাবে ক্রিয়েট হবে। তো এখন আমরা স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নেই। clear, ক্লিয়ার। ক্লিয়ার করার জন্য আমরা গিটকে কমান্ড দেব ক্লিয়ার। ক্লিয়ার লিখে এখন আমরা এন্টার চাপবো। আমাদের কিন্তু এই গিট বেসিক স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে আমরা যে কোড এন্ড কমান্ড গুলো ইউজ করলাম আর ইউজ করে এই যে এখানে এই ফাইল এন্ড ফোল্ডার গুলো ক্রিয়েট করলাম, এগুলো একদম সব কিন্তু আমরা এখন ভিএস কোড নামে মানে ভিজুয়াল স্টুডিও কোড যে আমরা অ্যাপটা ডাউনলোড দিয়েছিলাম সেখানে নিয়ে চলে যাবে। কিন্তু সেটা কিন্তু আমরা করব না, সেটা এই গিট ব্যাশ আমাদের নিজে থেকে ওপেন করে দেবে। তো আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোড এর লোগোটা একটু দেখি। গিট ব্যাশটা একটু আমরা সরিয়ে রাখি। এই যে এটা কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এই যে এটা কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের লোগো। কিন্তু আমরা কিন্তু এটা ওপেন করব না, আমাদের গিট ব্যাশ এটা নিজে থেকে ওপেন করে দেবে। তো এখন আমরা এই গিট ব্যাশটা একটু আমাদের বাম পাশে আনি। তো এখন আমরা গিটকে কমান্ড দেব কোড স্পেস ডট। আমি এখন এন্টার চাপবো, তাহলে এই ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপটি কিন্তু নিজে থেকে ওপেন হয়ে যাবে। তো আমি এখন এন্টার চাপবো। এই যে এটা কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এই অ্যাপটি কিন্তু আমরা ওপেন করিনি, এই অ্যাপটি আমাদের নিজে থেকে ওপেন হয়ে গেছে। গিট ব্যাশ কিন্তু নিজে থেকে এটা ওপেন করে দিয়েছে। এই পর্যন্ত কাজ শিখতে আমার অনেক সময় লেগেছে, আমিও অনেকবার ভুল করেছি, কিন্তু আমি বারবার প্র্যাকটিস করেছি, এরপর আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তোমাদের যদি প্রথমবার এই ভিজুয়াল স্টুডিও কোড নিজে থেকে না ওপেন হয় তাহলে কিন্তু তোমরা হাল ছাড়বে না। তোমরা এর পরের বার প্র্যাকটিস করবে আর কোডগুলো সঠিকভাবে লিখবে, তাহলে কিন্তু ভিএস কোড নিজে থেকেই ওপেন হয়ে যাবে। তো চলো আমরা এখন দেখি এই ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপে আমরা এখন কিভাবে কাজ করব। এই যে আমরা কিন্তু index.html এই ফাইলটা ক্রিয়েট করেছিলাম। এই যে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, অ্যাসেটস এগুলো কিন্তু ফোল্ডার, এই ফোল্ডার গুলো কিন্তু আমরা ক্রিয়েট করেছিলাম। আর এই যে আমরা জাভাস্ক্রিপ্ট এর ভেতরে কিন্তু একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। আমরা যদি একবার এর উপর ক্লিক করি তাহলে কিন্তু সেটা দেখা যাবে। এই যে app.js। আমরা এতক্ষণ গিট ব্যাশে যে সকল কোড এন্ড কমান্ড গুলো ইউজ করে যে সকল ফাইল এন্ড ফোল্ডার গুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো কিন্তু আমরা সব দিয়েই এই ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো এখন আমরা এখানে কাজ শুরু করব। আমরা index.html এর ডাবল ক্লিক করব। এই যে এই ফাইলটার নাম কিন্তু index.html। আমরা কিন্তু কোড প্যানে দেখেছিলাম HTML এ আমরা একটা HTML টেমপ্লেট লিখেছিলাম, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা HTML টেমপ্লেট লাগবে। কিন্তু এই টেমপ্লেটটা কিন্তু আমরা লিখব না, এই টেমপ্লেটটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড নিজে লিখে দেবে। তো সেটা কিভাবে? এখন আমরা আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে
আমরা সেখানে আমাদের কিবোর্ড দিয়ে একটা এক্সক্লেমেশন সাইন লিখবো এন্ড দেন আমরা আমাদের কিবোর্ড দিয়ে এন্টার চাপবো। এখন আমরা আমাদের কিবোর্ডের কার্সর যেখানেই আছে আমরা সেখানে আমাদের কিবোর্ড দিয়ে একটা এক্সক্লেমেশন সাইন লিখবো, দেন আমরা আমাদের কিবোর্ড দিয়ে এন্টার চাপবো। ওয়াও, খুব সুন্দর না? এই ভিজুয়াল স্টুডিও কোড নিজে থেকে কিন্তু আমাদের HTML টেমপ্লেটটা লিখে দিচ্ছে। আমাদের লিখতেও হচ্ছে না, আমাদের W3 স্কুলে গিয়ে আনতেও হচ্ছে না। আমরা ভিজুয়াল স্টুডিও কোডেই আমরা এক্সক্লেমেশন সাইন, অনলি একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে আমরা এই HTML টেমপ্লেটটা আনতে পারছি। খুব ইজি না? এখন আমরা এই যে এখানে টাইটেল, এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দেব। যেহেতু আমরা আমাদের ডেস্কটপে ফোল্ডার বানিয়েছিলাম স্কুল নামে, এই এখানে স্কুল, যেহেতু আমরা টাইটেলটাও চেঞ্জ করে স্কুল করে দেব। এই এখানে টাইটেল লেখা ডকুমেন্টস, এটা আমরা কেটে দিয়ে লিখব আমাদের ফোল্ডারের নাম স্কুল। স্কুল এই যে এখানে index.html আর CSS, index.html একটা আলাদা ফাইল আর এই CSS এটা কিন্তু একটা আলাদা ফোল্ডার। কিন্তু আমরা কোড প্যানে যখন কাজ করেছিলাম সেখানে কিন্তু HTML আর CSS কিন্তু একসাথে ছিল। তো আমরা এখন এই index.html এর সাথে এই CSS টা লিংক করব। এর জন্য এই যে এখানে টাইটেল, এই টাইটেলের যে ক্লোজিং ট্যাগ আছে, এই ক্লোজিং ট্যাগের লাস্টে আমরা এন্টার চাপবো এন্ড দেন নিচে আমরা লিখব লিংক, LINK। লিংক লিখে আমরা এন্টার চাপবো। এখন আমাদের কিবোর্ডের কার্সর যেখানে আছে আমরা সেখানে লিখব CSS দেন স্ল্যাশ। CSS এর ভেতরে একটা style.css ফাইল আছে, এর জন্য আমরা এখানে স্ল্যাশ দিলাম। এই CSS ফোল্ডারের ভিতরে যদি কোনো ফাইল না থাকে তাহলে কিন্তু আমরা স্ল্যাশ দেব না। এই CSS এর ভেতরে এই যে এখানে style.css এই ফাইলটা আছে, এর জন্য আমরা স্ল্যাশ দিলাম, দেন আমরা এন্টার চাপবো। এই যে এখানে এই CSS এই ফোল্ডারটার ভেতরে এখন style.css এই ফাইলটা আছে সেটাও কিন্তু এখানে চলে এসেছে। এখন কিন্তু এই যে এখানে CSS আর এর সাথে কিন্তু আমাদের index.html এখন লিংক হয়ে গেছে। তো সেটা কিভাবে আমরা এখন সেটা দেখব। এই জন্য আমরা এই CSS এ একবার ক্লিক করব and then এই যে এখানে style.css এর উপর আমরা ডাবল ক্লিক করব and then আমরা এই যে এখানে আমাদের কিবোর্ডের কার্সর যেখানেই আছে আমরা সেখানে লিখব একটা স্টারটা আমরা কিবোর্ড দিয়ে দেব। এই যে স্টার, এই স্টারকে CSS এ বলা হয় CSS selector and then দুটো কার্লি ব্রেসেস and then এই দুটো কার্লি ব্রেসেস ভেতরে আমরা এন্টার দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি এই যে এখানে রেস্কিউ এই কালারটা আমি এখন দেব। ওই যে এখানে রেস্কিউ, এরপর আমরা ক্লিক করি আমাদের মাউস দিয়ে, এই যে তাহলে কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেস্কিউ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের যেখানে ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে সেখানে আমরা গিয়ে দেখে আসি এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার এখন রেস্কিউ হয়েছে কি না। তো এই জন্য আমাদের কোথায় যেতে হবে, index.html এ। এখানে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব and then এই যে ওপেন উইথ লাইভ সার্ভার। তোমাদের যদি এই ওপেন উইথ লাইভ সার্ভারটা না আসে তাহলে কিন্তু তোমাদের লাইভ সার্ভারটা ইনস্টল করা নেই। তোমরা এখন সেটা কিভাবে ইনস্টল করবে, এই যে এখানে এক্সটেনশন,
এরপর যদি তোমরা ক্লিক করো, এরপর এখানে একটা সার্চ বার আসবে। এখানে তোমরা সার্চ বারে সার্চ করবে লাইভ। লাইভ লেখার সাথে সাথে কিন্তু লাইভ সার্ভার চলে আসবে। এই যে এখানে কিন্তু লাইভ সার্ভার চলে এসেছে। আমি লাইভ সার্ভার ইনস্টল দিয়েছি, এজন্য এখানে ইনস্টল দেখাচ্ছে না, কিন্তু তোমাদের কিন্তু এই যে এখানে লাইভ শেয়ারে যেরকম ইনস্টল দেখাচ্ছে, তোমাদের কিন্তু লাইভ সার্ভারে সেরকমই ইনস্টল লেখা দেখাবে। এন্ড দেন তোমরা সেটা ইনস্টল করে নেবে। ওকে, তো এখন আমি এক্সপ্লোরার আইকন এর উপর আমি ক্লিক করি, আমরা কিন্তু আগের জায়গায় ফিরে আসবো। এন্ড দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এন্ড দেন ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করব। আমরা একটু ওয়েট করি। আমরা একটু ওয়েট করি। এই যে এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। আমরা index.html এ কোড লিখব, আর সেই কোডগুলো এখানে অ্যাপ্লাই হবে। আর আমরা সিএসএস দিয়ে যেভাবে স্টাইল করব, সেই স্টাইলগুলো কিন্তু এখানেই হবে। আর আমরা ব্যাকগ্রাউন্ড কালার বিস্কিউ দিয়েছিলাম, আমাদের এই ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু বিস্কিউ হয়ে গেছে। তো আমরা এখন এটা ক্রস করে দেই। এখন আমরা আগের জায়গায় ফিরে আসবো। এই যে এতক্ষণ আমরা যেসব ফাইল এন্ড ফোল্ডার গুলো ক্রিয়েট করলাম, আমরা এখন চাচ্ছি সেই ফাইল এন্ড ফোল্ডার গুলো আমাদের যে গিটহাব অ্যাকাউন্টটা আছে আমরা সেখানে পুশ করব। তো এই জন্য কিন্তু আমাদের এটা মিনিমাইজ করে রাখতে হবে। এটা কিন্তু আমাদের ভিএস কোড, এটা আমরা মিনিমাইজ করে রাখবো। এই যে এটা কিন্তু আমাদের ডেস্কটপে স্কুল নামে সেই ফোল্ডারটা, এটা আমরা ক্রস করে দিই। এই যে এটা কিন্তু আমাদের git bash, এটা আমরা মিনিমাইজ করে রাখি। এন্ড দেন আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এন্ড দেন আমরা আমাদের ব্রাউজারের সার্চ বারে সার্চ করব github। github আমরা github লিখে এন্টার চাপবো। এই যে এটা আমাদের github। আমি তোমাদের আগে ক্লাসে সাইন আপ করা দেখিয়েছি, তো আজকে আমরা লগইন করব। এজন্য আমরা লগইনে ক্লিক করছি। আমার এরকম ইন্টারফেস আসছে, কারণ আমি যখন লগইন করেছিলাম তখন আমি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখেছিলাম। এন্ড দেন আমরা এই যে কোন একটা গোল আইকন এর উপর আমরা ক্লিক করব। এন্ড দেন এই যে ইউর রিপোজিটরিজ এর উপর আমরা ক্লিক করব। গত ক্লাসে আমরা এই যে এখানে মাই প্রজেক্ট নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা এই রিপোজিটরি নিয়েই কাজ করব। তো আমরা এই মাই প্রজেক্ট এর উপর ক্লিক করব। এই যে আমরা আমাদের রিপোজিটরির নাম দিয়েছিলাম মাই প্রজেক্ট, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর আমরা ডেসক্রিপশন দিয়েছিলাম দিস ইজ মাই প্রজেক্ট, সেটাও এখানে শো করছে। এখন আমরা এই যে এখানে লেখা কোড এর উপর আমরা ক্লিক করব। আমরা কিন্তু এখানে একটা লিংক দেখতে পাচ্ছি। আমি এর আগে ক্লাসে তোমাদের বলেছিলাম আমরা এই লিংকটা দিয়ে আজকে কাজ করব। তো আজকে কিন্তু আমরা এই লিংকটা দিয়েই কাজ করব। তো আমরা এখন এই লিংকটা কপি করে নেব। এই যে এখানে লেখা কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এটা আমরা ক্লিক করব। এখানে একটা টিক মার্ক করব। তো এখন আমাদের লিংকটা কপি হয়ে গেল। এখন আমরা এই গিটহাব এটা আমরা মিনিমাইজ করে রাখি। এই যে এখানে মিনিমাইজ এরপর আমরা ক্লিক করব। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা গিটহাব থেকে একটা লিংক কপি করে এনেছিলাম। তো এখন আমরা এই যে এখানে আমরা git bash এটা আমরা মিনিমাইজ করে রেখেছিলাম, এটা আমরা ক্রস করে দেব। এই যে এখানে ক্রস, আমরা এটা ক্রস করে দেব। এন্ড দেন আমরা এই যে এখানে VS কোড এটা আমরা মিনিমাইজ করে রেখেছিলাম, এটা আমরা ক্রস করে দেই।
ডেস্কটপে একটা স্কুল নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, আমরা এখন সেটা ডিলিট করে দেব। এটার উপরে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড দেন ডিলিটে ক্লিক করব। আমাদের কিন্তু ওই স্কুল নামের ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার নতুন করে git bash ওপেন করব। এখন আমি gitকে কমান্ড দেব cd স্পেস desktop। আমি gitকে কমান্ড দিচ্ছি cd স্পেস desktop, কারণ আমি এখন gitকে বলছি git তুমি আমাদের ডেস্কটপটা ওপেন করো। এন্ড দেন আমরা এন্টার চাপবো। এন্ড দেন আমরা আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। এর জন্য আমরা ফোল্ডার ক্রিয়েট করার জন্য কমান্ড কি হবে? mkdir। ফোল্ডার ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে mkdir। দেন আমরা স্পেস দিয়ে একটা ফোল্ডারের নাম লিখব। আমি ফোল্ডারের নাম দিচ্ছি ওয়েবসাইট। এখন কিন্তু আমরা যে কোনো নামই একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, কিন্তু এর আগে আমরা একটা স্কুল নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেটা ছাড়া। আমি ওয়েবসাইট নাম দিচ্ছি ওয়েবসাইট mkdir ওয়েবসাইট। দেন এন্টার। এই যে আমাদের কিন্তু ডেস্কটপে ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা gitকে কমান্ড দেব cd মানে চেঞ্জ ডিরেক্টরি এন্ড দেন ওয়েবসাইট, কারণ আমি এই ওয়েবসাইট ফোল্ডারটায় এই git bash ওপেন করতে চাচ্ছি। cd স্পেস ওয়েবসাইট। দেন আমরা এন্টার চাপবো। একটু আগে কিন্তু আমরা আমাদের ডেস্কটপে ছিলাম, কিন্তু এখন আমরা এই ডেস্কটপে যে ওয়েবসাইট নামে একটা ফোল্ডার আছে সেটার ভেতরে আছি। এখন আমি gitকে কমান্ড দেব git স্পেস clone। এটা একটা নতুন কমান্ড। দেন আমরা স্পেস দিয়ে আমরা যে লিংকটা কপি করে এনেছি সেই লিংকটা আমরা এখানে পেস্ট করব। কিন্তু অবশ্যই মনে রাখবে কিবোর্ড দিয়ে পেস্ট করলে হবে না, আমাদের মাউসে রাইট বাটন ক্লিক করব, দেন আমরা পেস্টে ক্লিক করব। আমাদের কিন্তু মাউস দিয়ে পেস্ট করতে হবে। এই লিংকটা যদি আমরা আমাদের কিবোর্ড দিয়ে পেস্ট করি তাহলে কিন্তু হবে না। এন্ড দেন আমরা এন্টার চাপবো। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের কিন্তু এই যে লিংকটা কপি করেছিলাম সেই লিংকটা কিন্তু এখানে চলে এসেছে। আর সেই লিংকটাই কিন্তু এই যে তিনটা ফোল্ডার ছিল, তিনটার ভেতরে তিনটাই 100% ডান। আর এখানে এই যে আমরা রিপোজিটরির নাম দিয়েছিলাম মাই প্রজেক্ট, তাই এখানেও কিন্তু মাই প্রজেক্ট দেখাচ্ছে। আর রাফি ভাইয়া এটা কিন্তু আমার ইউজার নেম, এখানে তোমাদের ইউজার নেম দেখাবে। এন্ড দেন এখানে আমরা gitকে কমান্ড দেব cd স্পেস আমরা রিপোজিটরির নাম দিয়েছিলাম মাই প্রজেক্ট, মাই ড্যাশ প্রজেক্ট। এই জন্য আমাদের এই gitকে কমান্ড দিতে হবে cd স্পেস মাই ড্যাশ প্রজেক্ট মাই ড্যাশ প্রজেক্ট। এখন আমরা এই যে মাই প্রজেক্ট নামে যে রিপোজিটরিটা লিংকটা আমরা কপি করে এনেছি সেটা আমরা এখন এখানে ওপেন করব। এই জন্য আমরা gitকে কমান্ড দিচ্ছি cd স্পেস মাই ড্যাশ প্রজেক্ট। দেন আমরা এন্টার চাপবো। এখন কিন্তু আমরা এই যে মাই প্রজেক্ট এই ফোল্ডারটার ভেতরে আছি। আর এটা আমরা গিটহাব থেকে কপি করে এনেছিলাম এই লিংকটা। আর আমাদের গিটহাবের শাখা হচ্ছে মেইন,
এই জন্য এখানে কিন্তু গ্রিন দেখাচ্ছে। এরপর আমরা আমাদের স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নেই। এই জন্য আমরা গিটকে কমান্ড দেব ক্লিয়ার, ক্লিয়ার দেন এন্টার। এখন কিন্তু আমাদের এই গিট ব্যাশ স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই যে এই মাই প্রজেক্ট, এই রিপোজিটরিটার ভেতরে কি আছে আমরা এখন সেটা দেখব। এর জন্য আমরা গিটকে কমান্ড দেব ls, ls মানে শো লিস্ট। দেন আমরা এন্টার চাপবো। আমরা যখন এই রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা এই রিডমি ফাইলের টিক মার্ক দিয়েছিলাম, এই জন্য এখানে রিডমি ফাইলটা দেখাচ্ছে। এখন কিন্তু শুধু এই মাই প্রজেক্ট রিপোজিটরিটার ভেতরে শুধুমাত্র রিডমি ফাইল আছে। এখন আমরা এর ভেতরে index.html একটা ফাইল ক্রিয়েট করব। এই জন্য ফাইল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে touch, 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 and then আমরা ফোল্ডারের নাম দেব স্পেস index.html, and then আমরা এন্টার চাপবো। and then আমরা দেখতে যাচ্ছি এই মাই প্রজেক্ট এই ফোল্ডারটার ভেতরে এই index.html এই ফাইলটা কোথায় ক্রিয়েট হয়েছে। এই জন্য আমরা গেটকে কমান্ড দেব ls, ls মানে শো লিস্ট। দেন আমরা এন্টার চাপবো। একটু আগে কিন্তু রিডমি ফাইল ছিল শুধু, কিন্তু আমরা এই index.html এখন ফাইলটা ক্রিয়েট করলাম, এই জন্য রিডমি ফাইল এর পরে index.html এই ফাইলটাও দেখাচ্ছে। and then আমরা একটা css ফোল্ডার ক্রিয়েট করব এই মাই প্রজেক্ট এই ফোল্ডারটার ভেতরে। এর জন্য ফোল্ডার ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে mkdir, make directory, and then space। আমি css ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, এর জন্য css লিখব। দেন আমরা এন্টার চাপবো। এখন আমরা এই মাই প্রজেক্ট এই ফোল্ডারটার ভেতরে চাচ্ছি একটা ছবি রাখার জন্য অ্যাসেটস ফোল্ডার ক্রিয়েট করব। এর জন্য ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে mkdir, and then space। এখন আমরা ফোল্ডারের নাম লিখব assets, mkdir assets, then enter। এখন আমি একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে mkdir, make directory, and then space js, js মানে জাভাস্ক্রিপ্ট, and then আমরা এন্টার চাপবো। এই যে আমরা index.html ফাইল ক্রিয়েট করলাম, css ফোল্ডার ক্রিয়েট করলাম, assets ফোল্ডার ক্রিয়েট করলাম, জাভাস্ক্রিপ্ট ফোল্ডার ক্রিয়েট করলাম, এগুলো কিন্তু সবই আমাদের গিটহাব অ্যাকাউন্টে এই যে মাই প্রজেক্ট নামে যে রিপোজিটরিটা আছে ওটাই ক্রিয়েট হচ্ছে। কিন্তু এখনো আমরা এই কোডগুলো আমাদের যে গিটহাব অ্যাকাউন্ট আছে সেখানে দেখতে পাবো না, কারণ আমরা এই কোডগুলো এখনো পুশ করিনি গিটহাবে। কিন্তু আমরা যখন পুশ করব তখন কিন্তু আমরা দেখতে পাবো। and then আমি চাচ্ছি আমার স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দেব। এর জন্য আমরা গিটকে কমান্ড দেব ক্লিয়ার, দেন আমরা এন্টার চাপবো। তাহলে কিন্তু আমাদের গিট ব্যাশ এটা ক্লিয়ার হয়ে যাবে। and then এখন আমরা দেখতে যাচ্ছি এই যে মাই প্রজেক্ট রিপোজিটরিটার ভেতরে কি আছে। তো এই জন্য আমরা এখন গিটকে কমান্ড দেব ls, ls মানে শো লিস্ট। দেন আমরা এন্টার চাপবো। এই যে এখানে রিডমি একটা ফাইল
ফাইলগুলো এখানে হোয়াইট কালার দেখাচ্ছে আর ফোল্ডারগুলো কিন্তু এখানে ব্লু কালার দেখাচ্ছে। এই যে রিডমি একটা ফাইল, অ্যাসেটস ফোল্ডার, সিএসএস একটা ফোল্ডার, index.html একটা ফাইল, এন্ড দেন জাভাস্ক্রিপ্ট এটা একটা ফোল্ডার। এখন আমরা চাচ্ছি এই যে এখানে এই সিএসএস এই ফোল্ডারটা ওপেন করব। এই জন্য আমরা এখানে গিটকে কমান্ড দেব সিডি and then স্পেস সিএসএস। আমরা এখানে সিএসএস লিখছি কারণ আমরা এই সিএসএস এই ফোল্ডারটা আমরা ওপেন করব। সিডি সিএসএস and then এন্টার। এখন কিন্তু আমরা এই সিএসএস এই ফোল্ডারটার ভেতরে আছি। এখন আমরা এই যে এই সিএসএস এই ফোল্ডারটার ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব। এই জন্য ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে টাচ and then ফাইলের নাম লিখব style.css, then enter। এখন আমরা এই যে সিএসএস এই ফোল্ডারটা থেকে বেরিয়ে আসবো বা এক ধাপ পিছিয়ে আসবো। এর জন্য আমরা গিটকে কমান্ড দেব সিডি then স্পেস then ডট then enter। এখন আমরা এই যে এই মাই প্রজেক্ট এই রিপোজিটরিটা ভেতরে আমরা যেসব ফাইল এন্ড ফোল্ডার গুলো ক্রিয়েট করলাম সেগুলো আমরা সব দিয়ে কিন্তু আমরা আবার ভিএস করে তুলে যাব। এই জন্য আমরা গিটকে কমান্ড দেব কোড স্পেস ডট দেন ইন্টার যাবার সাথে সাথেই কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপটি নিচে থেকেই ওপেন হয়ে যাবে। আমরা কিন্তু ওপেন করব না, দেন আমরা ইন্টার চাপবো। এই যে গিট ব্যাশ কিন্তু আমাদের নিজে থেকেই ভিজুয়াল স্টুডিও করে নিয়ে চলে এসেছে। আর আমরা এখানে যেসব ফাইল এন্ড ফোল্ডার গুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো কিন্তু সবই এখানে দেখাচ্ছে। আর এখানে আমরা একটা রিডমি ফাইল ক্রিয়েট করেছিলাম সেটাও কিন্তু এখানে চলে এসেছে। প্রোগ্রামিং এর ক্লাস কিন্তু খুব বোরিং, তাই তোমাদের খুব ধৈর্য সহকারে দেখতে হবে যদি তোমরা প্রোগ্রামিং শিখতে চাও। তো এখন আমরা এই index.html এই ফাইলটার উপর আমরা ডাবল ক্লিক করব। এখন আমাদের কিবোর্ডের কার্সর যেখানে আছে আমরা সেখানে এক্সক্লেমেশন সাইন লিখব, দেন আমরা এন্টার চাপবো। হ্যাঁ, এই যে এখানে কিন্তু একটা HTML টেমপ্লেট নিচে থেকে চলে আসবে। এখন আমরা এই যে এখানে টাইটেলটা আমরা চেঞ্জ করে দেই। টাইটেলটা ডকুমেন্টস লেখা আছে, এটা আমরা কেটে এখন এই যে এখানে মাই প্রজেক্ট এই রিপোজিটরিটা নিয়ে কাজ করছি, এজন্য আমরা এখানে লিখবো মাই প্রজেক্ট and then আমরা এই যে এখানে বডি এই বডি ট্যাগের স্টার্টিং আর ক্লোজিং ট্যাগের ভেতরে আমরা লিখবো হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ অর্থ আইডি। হ্যাশট্যাগ আমরা লিখবো কন্টেইনার। এই কন্টেইনার কিন্তু কোনো ট্যাগ না, আমি যেহেতু এখানে হ্যাশট্যাগ দিচ্ছি এর জন্য এটা কিন্তু একটা আইডি হিসেবে আসবে। আমরা এখন ইন্টার চাপবো। এই যে এটা কিন্তু একটা আইডি, এই যে আইডি। এন্ড দেন আমাদের কিবোর্ডের কার্সর যেখানে আছে আমরা সেখানে ইন্টার চাপবো। আমরা যখন ইন্টার চাপবো তখন কিন্তু এই যে এখানে এই কন্টেইনার এটা কিন্তু আইডি, এই আইডিটা কিন্তু একটা ডিপের ভেতর আসবে। এই ডিপটা স্টার্টিং থেকে ক্লোজিং ট্যাগ এর ভেতরে একটা জায়গা হয়ে যাবে। এখন আমরা এই ভিতরে কিছু কোড লিখবো, যেরকম আমরা কোড প্যাডে লিখেছিলাম। এখানে আমরা এখন লিখবো হ্যাশট্যাগ মানে আইডি, হ্যাশট্যাগ নেম বার
nav dash bar, nav মানে নেভিগেশন বার। দেন আমরা ইন্টার চাপবো। আমরা কিন্তু এখন একটা ওয়েবসাইট বানানো শুরু করছি, আর সেই ওয়েবসাইটেরই কিন্তু এটা নেভ বার মানে নেভিগেশন বার। এতক্ষণ আমরা যে সকল ফাইল এন্ড ফোল্ডার গুলো আমরা ক্রিয়েট করলাম, এই ফাইল এন্ড ফোল্ডার গুলো এখন আমরা সেই ফাইল এন্ড ফোল্ডার গুলো ইউজ করি ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন আমরা আর ফাইল এন্ড ফোল্ডার ক্রিয়েট করব না, এখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন আমাদের কিবোর্ডের কার্সার যেখানে আছে আমরা সেখানে এন্টার চাপবো। তাহলে এই যে আইডি নেভ বার, এটার স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ভেতরে একটা জায়গা হয়ে যাবে। এখন আমরা এখানে লিখব UL that enter। এখন আমরা এই যে এখানে UL এর স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে আমরা এন্টার চাপবো। এন্টার চাপার সাথে সাথে কিন্তু যে UL এর স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে একটা জায়গা হয়ে যাবে। এখানে এখন আমরা লিখব LI স্টার। এখন আমরা এই যে LI লিখলাম, দেন স্টার, আমাদের এখানে যতগুলো LI লাগবে আমরা এখানে লিখব। আমি এখানে 3টা LI দিচ্ছি। UL that enter, that এর ভেতরে আমরা লিখব LI that স্টার, আমি 3টা দিচ্ছি, এর জন্য 3 that enter। তাহলে কিন্তু আমাদের এই যে এখানে 3টা LI চলে আসবে। এখন আমরা এই যে LI স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে আমরা লিখব A, only A, then enter। এরকম আমরা সেম প্রসেসটাই এই সেকেন্ড যে LIটা আছে সেখানে করব। A, then enter, then থার্ডে আমরা A, then enter চাপবো। এখন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে কিন্তু লিখবো না, এর পাশে এই যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এর ভেতরে আমরা লিখবো হোম। আমরা এখানে যাচ্ছি হোম পেজ, যেটা আমরা এখানে লিখছি হোম। এখানে আমরা সেকেন্ডে এই যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে আমরা লিখবো অ্যাবাউট। এখানে আমরা থার্ডে লিখবো কন্টাক্ট। এই যে এখানে লাস্টে দুইটা ডিপ আছে, আমরা যাতে কনফিউজ না হই যে কোনটার এন্ডস, এর জন্য আমরা নোট রাখছি যে এই যে এখানে কন্টেইনার স্টার্ট হয়েছে। নোট রাখার জন্য কমান্ড হচ্ছে ফার্স্ট একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ড দেন একটা এক্সক্লেমেশন সাইন এন্ড দেন দুইটা ড্যাশ এন্ড দেন অটো কমপ্লিট হবে। এখন আমরা নোট রাখছি কন্টেইনার স্টার্টস, কন্টেইনার এখানে স্টার্ট হয়েছে। এন্ড দেন আমরা এখানে এই যে লাস্টে একটা ডিপ আছে, এখানে লাস্টের ডিপটা আমরা নোট রাখবো ট্রায়াঙ্গেল ব্র্যাকেট ভেতরে একটা এক্সক্লেমেশন সাইন এন্ড দেন দুটো ড্যাশ, অটো কমপ্লিট হবে। আমরা এখানে নোট রাখছি এখানে কন্টেইনার এন্ড হয়েছে, কন্টেইনার এন্ডস। এন্ড দেন এই যে এখানে নেভ বার, এখানে আমরা নোট রাখবো ট্রায়াঙ্গেল ব্র্যাকেট একটা এক্সক্লেমেশন সাইন এন্ড দেন দুটো ড্যাশ, অটো কমপ্লিট হবে। আমরা এখানে নোট রাখবো এখানে নেভ ড্যাশ বার স্টার্টস। এন্ড দেন এই যে এখানে একটা ডিপ, এই ডিপ এখানে আমরা নোট রাখবো একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ড দেন এক্সক্লেমেশন সাইন দেন দুইটা ড্যাশ। আমরা এখানে নোট রাখবো ট্যাব বার ইটস।
অনেকগুলো ডিপ নিব, তখন যাতে আমরা বুঝতে পারি যে কোন ডিপের কোনটা স্টার্টিং আর কোন ডিপের কোনটা ক্লোজিং, আর যাতে আপনার এগুলো ভুল না হয় এর জন্য আমরা এখানে নোট রাখছি। এখন আমরা গ্রিড ব্যাশ ওপেন করব। এই যে এখানে আমরা গ্রিড ব্যাশটা মিনিমাইজ করে রেখেছিলাম, এটা আমরা ওপেন করব। এই যে এটা আমাদের গ্রিড ব্যাশ। এখন আমরা গ্রিডকে কমান্ড দেব ক্লিয়ার। আমি এখন চাচ্ছি আমার এই গ্রিড ব্যাশের স্ক্রিনটা ক্লিয়ার করব, এই জন্য গ্রিডকে কমান্ড দিচ্ছি ক্লিয়ার। দেন আমরা ইন্টার চাপবো, তাহলে আমাদের এই গ্রিড ব্যাশের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি গ্রিডকে কমান্ড দেব git স্পেস অ্যাড, এটা একটা বড় কমান্ড, স্পেস ডট git স্পেস অ্যাড স্পেস ডট, and then আমরা ইন্টার চাপবো, and then git commit। এই কমান্ডটা কিন্তু অনেক বড় কমান্ড। git স্পেস commit and then space dash m and then space dot dot, and then এর ভেতরে আমরা লিখব initial commit, initial space COMMIT commit, initial commit। দেন আমরা ইন্টার চাপবো। হ্যাঁ, এখন আমরা গিটকে কমান্ড দেব git push। এতক্ষণ আমরা এই ভিএস কোডে যে কোডগুলো আমরা লিখলাম সেই কোডগুলো আমরা এখন গিটহাবে পুশ করব। যেন আমরা এখন গিটকে কমান্ড দিচ্ছি git push, git স্পেস পুশ দেন এন্টার। আমি একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে এখানে চার্টটা চেঞ্জ হয়েছে, এই জন্য এখানে 100% ডান। এখন আমি গিটকে বলছি গিট, এখন আমি গিটের কাছ থেকে স্ট্যাটাস চাচ্ছি যে এটা কি আসলে পুশ হয়েছে কি না। সেই জন্য গিটকে কমান্ড দেব git স্পেস স্ট্যাটাস, দেন আমরা ইন্টার চাপবো। এই যে এখানে দেখাচ্ছে অন ব্রাঞ্চ মেইন, আমাদের ব্রাঞ্চ কিন্তু মেইন, মানে আমাদের শাখা মেইন। এন্ড দেন এই যে এখানে নাথিং টু কমিট ওয়ার্কিং ট্রি কুইন। এখন আমরা গিটহাবে গিয়ে দেখবো যে আমাদের এই কোডগুলো গিটহাবে পুশ হয়েছে। তো আমরা এখন যে গিটহাবটা মিনিমাইজ করে রেখেছিলাম এই যে এখানে, সেটা আমরা এখন ওপেন করব। এখন কিন্তু কোনো চেঞ্জই হয়নি, এটা কিন্তু 1 hour ago, 1 ঘন্টা আগে এই রিডমি ফাইলটা হয়েছিল। কিন্তু আমরা যদি এখানে রিফ্রেশ লোড দিস পেজ এখানে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এখানে 3 মিনিট ago আর 3 মিনিট ago এই দুটো চেঞ্জ হয়েছে, একটা সিএসএস এ আর একটা index.html এ। এভাবে আমরা যেসব কোড এন্ড কমান্ড গুলো আমরা ইউজ করব সেই কোড এন্ড কমান্ড গুলো আমরা এই গিটহাবে পুশ করে রাখবো, এবং সেই কোডগুলো সারা জীবন এখানে সেভ হয়ে থাকবে আর কখনো হারাবে না। তো এখন আমরা এই গিটহাবটা মিনিমাইজ করে রাখি, and then আমরা এই যে এটা git bash সেটা আমরা মিনিমাইজ করে রাখি। এখন আমরা ভিএস কোডে কাজ করব। এর জন্য এই যে এখানে আমাদের নেভার, এই নেভার ইনস হয়েছে এখানে, নেভার ইনস এন্ড নিচে আমরা ইন্টার দিয়ে লিখব সেকশন। এই যে আমরা এখানে অ্যাবাউট সেকশন নিয়েছি, আমরা এখন সেই অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করব। এর জন্য আমরা এখানে লিখছি সেকশন and then hashtag about,
সেকশন হ্যাশট্যাগ অ্যাবাউট, দেন আমরা ইন্টার চাপবো। হ্যাঁ, এই যে আমাদের অ্যাবাউট এটা একটা সেকশন, এই যে এখানে সেকশন এটা কিন্তু আইডি, এন্ড দেন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে ইন্টার চাপবো। তাহলে এই যে এখানে সেকশন স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে একটা জায়গা হয়ে যাবে। এখন এই যে অ্যাবাউট সেকশন এর ভেতরে আমরা কিছু লিখবো। আমরা এখন এটা প্যারাগ্রাফের মতো কিছু লিখবো। এর জন্য আমাদের তো h2 নিতে হবে। এর জন্য আমরা এখানে লিখবো h2 and then enter। h2 লিখে এন্টার চাপলেই h2 স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ অটো কমপ্লিট হবে। এখন আমরা h2 ট্যাগের ভেতরে লিখবো about me। আমরা যেহেতু এখানে একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি এজন্য এখানে আমি একটা হেডিং দিলাম about me। এখন আমরা এই যে h2 এর ক্লোজিং ট্যাগের নিচে আমরা ইন্টার দিয়ে এখানে লিখবো p and then enter। তাহলে এই যে p ট্যাগ, এই p ট্যাগের স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ কিন্তু অটো কমপ্লিট হবে। এখানে p ট্যাগ, এই p ট্যাগের ভেতরে আমরা এর আগে ক্লাসে কোন পেনে আমরা প্যারাগ্রাফ লিখে এখানে দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা এখানে লিখবো না। এই প্যারাগ্রাফটা আমাদের এই ভিএস কোডে কিন্তু তৈরি করে দেবে। তো সেটা কিভাবে আমরা এখন সেটা দেখবো। এর জন্য আমরা p ট্যাগের স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে আমরা লিখবো LOREM লোরেম। এন্ড দেন আমি কত ওয়ার্ডে লোরেম চাচ্ছি, আমি চাচ্ছি 100 ওয়ার্ডে। এন্ড দেন আমি ইন্টার চাপবো। ইন্টার চাপার সাথে সাথে এখানে 100 ওয়ার্ডে লোরেম চলে আসবে। এখন আমরা এখানে 100 ওয়ার্ডে লোরেম দিলাম। এখন আমরা এটা আমাদের লাইভ সার্ভারে গিয়ে দেখবো। তো এই জন্য আমরা একটু শুরুতে চলে যাই। এই যে এখানে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড দেন এই যে এখানে লেখা ওপেন উইথ লাইভ সার্ভার এর উপর আমরা ক্লিক করব। এই যে আমাদের এখানে এই যে অ্যাবাউট নিয়ে আমরা h2 নিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে, আমরা 100 ওয়ার্ডের লোরেম নিয়েছিলাম সেটাও এখানে শো করছে। আর আমরা এলাই নিয়েছিলাম 3টা, আর এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট সেগুলো কিন্তু এখানে শো করছে। এটা কিন্তু আমাদের একটা সিম্পল ওয়েবসাইট। তো আজকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই একটা ওয়েবসাইট ক্রিয়েট করা না, আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিছাবে কোড পুশ করা। তো এখন আমি লাইভ সার্ভারটা ক্রস করে দেই এন্ড দেন এই যে এখানে সেকশন, এই সেকশনের ক্লোজিং ট্যাগের একদম ফার্স্টে আমরা ইন্টার চাপবো এন্ড দেন উপরে যে এখানে এই p ট্যাগ আমরা এখন এখানে লিখবো। p ট্যাগ নেবার জন্য আমরা p লিখবো, দেন আমরা ইন্টার চাপবো। তাহলে কিন্তু ওই যে p ট্যাগের স্টার্টিং ট্যাগ অটো কমপ্লিট হবে, ক্লোজিং ট্যাগটাও কিন্তু অটো কমপ্লিট হবে। এখন আমরা আবার এখানে লোরেম দেব, লোরেম and then 100 ওয়ার্ডে লোরেম দেব। দেন আমরা ইন্টার চাপবো। হ্যাঁ, এখন আমরা আবার লাইভ সার্ভারে যাব, গিয়ে দেখবো এই লোরেম 100 ওয়ার্ডের লোরেম এসেছে, কিন্তু কোথায় এসেছে। তো আমরা একদম শুরুতে চলে যাই, এই যে এখানে এন্ড দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড দেন ওপেন উইথ লাইভ সার্ভার এরপর আমরা ক্লিক করব। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আবার 100 ওয়ার্ডের লোরেম চলে এসেছে, আর এটা কিন্তু একটা প্যারা হিসেবে এসেছে। তো আমরা এভাবেই একটু একটু করে কাজ করব আর লাইভ সার্ভারে এসে দেখবো সেই কোডটা অ্যাপ্লাই হয়েছে কি না। এখন আমরা এটা ক্রস করে দেই। তো আমরা এতক্ষণ যে কোড এন্ড কমান্ড গুলো আমরা ইউজ করলাম সেগুলো আমরা আবার গিটহাবে পুশ করব। এই জন্য আমরা আমাদের গিট ব্যাশটি ওপেন করে নেব। এই যে আমরা গিট ব্যাশটি মিনিমাইজ করে রেখেছিলাম, এটা আমরা ওপেন করব
and then আমরা স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিই, CLEAR, ক্লিয়ার না ইন্টার, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা git কমান্ড দেব, git স্পেস add, add, then স্পেস ডট, git স্পেস add স্পেস ডট, and then আমরা এন্টার চাপবো, and then এই কমান্ডটা একটু বড় হবে, git commit space dash m, then space, then dot dot, এর ভেতরে আমরা লিখবো about me added, about me added। আমরা এখানে about me added লিখছি কারণ আমরা এতক্ষণ about সেকশন নিয়ে কাজ করলাম, and then আমরা এন্টার চাপবো। and then আমরা git কে কমান্ড দেব, git space push, and then enter। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের কিন্তু এই অ্যাবাউট সেকশনে আমরা যে চেঞ্জগুলো করলাম সেগুলো এখন কিন্তু আমাদের গিটহাবে পুশ হয়ে গেছে। তো আমরা এখন গিটহাবে চলে গিয়ে দেখব। তো এই যে এখানে আমরা গিটহাবটা মিনিমাইজ করে রেখেছিলাম, এটা আমরা ওপেন করি। এখানে কিন্তু কোনো চেঞ্জই হয়নি, এটা 17 মিনিটস এগো, 17 মিনিট আগে আমরা এটা চেঞ্জ করেছিলাম। কিন্তু এখন আমরা যদি এই যে এখানে রিলোড দিস পেজ, এর উপর আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই যে এখানে 1 মিনিট এগো index.html এর চেঞ্জ হয়েছে। আমরা about me অ্যাড করেছি জন্য about me added। এভাবে আমরা যেসব কোড এন্ড কমান্ড গুলো আমরা ইউজ করব সেই কোড এন্ড কমান্ড গুলো আমরা এই গিটহাবে পুশ করে রাখব এবং সেই কোডগুলো সারা জীবন এখানে সেভ হয়ে থাকবে আর কখনো হারাবে না। তো এখন আমরা এই গিটহাবটা মিনিমাইজ করে রাখি। এতক্ষণ আমরা এই যে অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করছিলাম, এখন আমরা এখানে এই কন্টাক্ট সেকশন নিয়ে কাজ করব। এর জন্য আমাদের যা করতে হবে, এই যে এখানে সেকশনের একটা ক্লোজিং ট্যাগ, এই লাস্টের ট্যাঙ্গেল ব্র্যাকেট, এখানে আমরা ইন্টার চাপবো, এন্ড দেন নিচে আমরা লিখবো সেকশন এন্ড দেন হ্যাশট্যাগ, and then আমরা এখন কন্টাক্ট সেকশন নিয়ে কাজ করব। এর জন্য আমরা এখানে লিখব কন্টাক্ট সেকশন হ্যাশট্যাগ কন্টাক্ট, দেন আমরা এন্টার চাপব। আমি যেহেতু সেকশন দিয়েছিলাম এই জন্য এই যে একটা সেকশন, and then আমরা হ্যাশট্যাগ দিয়েছিলাম, হ্যাশট্যাগ মানে আইডি, আর কন্টাক্ট এটা এই যে এখানে কন্টাক্ট, and then আমাদের কিবোর্ডের কার্সর যেখানে আছে আমরা সেখানে এন্টার চাপব। তাহলে এই যে এখানে সেকশনের স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে একটু জায়গা হয়ে যাবে। এখন আমরা এই যে এখানে কন্টাক্ট সেকশন, এই কন্টাক্ট সেকশনের ভেতরে আমরা একটা ডিপ ট্যাগ নেব। এর জন্য div দেন এন্টার, তাহলে কিন্তু এই ডিপের স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ অটো কমপ্লিট হবে। এন্ড দেন এই যে এই ডিপের স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর একদম মাঝখানে আমরা এন্টার চাপবো, and then আমরা h2 ট্যাগ নেব। এজন্য আমরা h2 দেন এন্টার চাপলে h2 ট্যাগ অটো কমপ্লিট হবে। এই যে h2 এর স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ কিন্তু অটো কমপ্লিট হবে। আমরা এই যে যখন অ্যাবাউট সেকশনে কাজ করছিলাম আমরা h2 নিয়ে লিখেছিলাম অ্যাবাউট মি, যেখানে অ্যাবাউট সেকশন। এখন আমরা যেহেতু কন্টাক্ট সেকশন নিয়ে কাজ করছি, এই যে কন্টাক্ট, এই জন্য আমরা h2 লিখবো contact me, and now এই যে এখানে আমরা h2 ট্যাগ নিয়েছি, এই h2 এর ক্লোজিং ট্যাগ এর নিচে আমরা এন্টার দিয়ে লিখবো p দেন এন্টার, তাহলে কিন্তু একটা p ট্যাগ চলে আসবে আর p ট্যাগটা অটো কমপ্লিট হবে।
স্টার্টিং থেকে ক্লোজিং ট্যাগ কিন্তু অটো কমপ্লিট হবে। এন্ড দেন আমরা লোরেম নেব, এই জন্য LORAM লোরেম। আমি এখানেও 100 ওয়ার্ডের লোরেম নিচ্ছি, 100 লোরেম 100 and then enter। এই যে এখানে কিন্তু 100 ওয়ার্ডের লোরেম চলে এসেছে। and then আমরা একদম শুরুতে চলে আসি। আমরা এখন এই যে কন্টেন্ট সেকশনে এই যে এখন H নিলাম and then P ট্যাগ নিলাম, এটা আমরা এখন লাইভ সার্ভার গিয়ে দেখে আসবো। আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করব। এই যে এখানে আমরা H নিয়ে কন্টাক্ট নিয়ে লিখেছিলাম and then আমরা লোরেম নিয়েছিলাম 100, সেটাও এখানে চলে এসেছে। আমরা চাইলে কিবোর্ড দিয়ে আমরা যদি কন্ট্রোল চিপে মাইনাস চাপি তাহলে আমরা যতবার মাইনাস চাপবো একটু করে কিন্তু ছোট হবে, আবার যতবার কন্ট্রোল চেপে প্লাস চাপবো তাহলে বড় হবে। আমি আগের মতো এইভাবে করে রাখছি। হ্যাঁ, আমি আগের মতো করে রাখলাম। আমি এখন এটা ক্লোজ করে দিই। এখন আমরা যে কোনো ওয়েবসাইটে কিন্তু একটা ফর্ম দেখে থাকি, যেহেতু আমরা এখানে কন্টাক্ট মি সেকশন করছি, কাজ করছি, এই জন্য আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। এর জন্য এই যে এখানে আমরা এই ডিপ নিয়েছি, এই ডিপের ক্লোজিং ট্যাগ এর নিচে আমরা এন্টার দিয়ে লিখব। আমরা এখন একটা H3 ট্যাগ নেব, এই জন্য আমরা H দেন 3 দেন এন্টার চাপবো, তাহলে এই যে H3 স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ কিন্তু অটো কমপ্লিট হবে। আমরা H3 এর ভেতরে লিখছি ফর্ম and then এই যে এখানে আমরা H3 নিয়েছিলাম, এই যে লাস্টে একটা ক্লোজিং ট্যাগ আছে, লাস্টে আমরা এন্টার চাপবো। আমরা এখন এখানে লিখবো ফর্ম, FORM ফর্ম, দেন আমরা যদি এন্টার চাপি তাহলে কিন্তু এটা অটো কমপ্লিট হবে। and then এখন আমাদের কিবোর্ডের কার্সর যেখানে আছে আমরা কিন্তু সেখানে লিখবো না, এই যে এখানে এরপর দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে লাস্টে ফর্মে ক্লোজিং ট্যাগে যেখানে স্টার্ট হয়েছে এখানে আমরা এন্টার চাপবো। and then এর ভেতরে আমরা লেবেল ট্যাগ নেব, লেবেল LABEL লেবেল, অনলি লেবেল লিখে আমরা এন্টার চাপবো, তাহলে কিন্তু অটো কমপ্লিট হবে। and then আমরা আমাদের কিবোর্ডের কার্সর যেখানে আছে আমরা সেখানে লিখবো ফার্স্ট নেম। আমরা কিন্তু প্রায় সব ফর্ম ক্রিয়েট করার সময় দেখে থাকি ফার্স্ট নেম নামে একটা ফর্ম থাকে, তো আমরা এখন সেই ফার্স্ট নেমের ফর্ম ক্রিয়েট করছি। and then এই যে এখানে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখানে আমরা লিখবো ফার্স্ট নেম, ফার্স্ট স্পেস নেম, and then আমরা স্পেস দিয়ে একটা ক্লোন দেব। and then আমরা এই যে লেবেলের ক্লোজিং ট্যাগের লাস্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এর নিচে আমরা এন্টার দিয়ে লিখবো ইনপুট, আমরা এখন ইনপুট নেব, ইনপুট লিখে আমরা এন্টার চাপবো, তাহলে কিন্তু অটো কমপ্লিট হবে। এই যে এখানে লাস্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর আগে আমরা স্পেস দিয়ে লিখবো নেম, and then আমরা একটা ইকুয়াল দেব, and then তাহলে কিন্তু এই যে ডট ডট এগুলো কিন্তু অটো কমপ্লিট হবে। and then আমাদের কিবোর্ডের কার্সর যেখানে আছে আমরা সেখানে লিখবো ফার্স্ট নেম, ফার্স্ট স্পেস নেম, and then এই যে লাস্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে এখানে আমরা স্পেস দিয়ে লিখবো ID
দেন ইকুয়াল, and then এই ডটটাও কিন্তু অটো কমপ্লিট হবে। আমরা একটু স্ক্রল আপ করি, একটু উপরে উঠাই। এখন আমরা এখানে আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে লিখবো FIR ফার্স্ট নেম পোস্ট স্পেস নেম। এখন আমরা লাইভ সার্ভারে গিয়ে দেখে আসি এই যে আমরা ফার্স্ট নেমের একটা ফর্ম ক্রিয়েট করলাম, এটা কি আসলে ক্রিয়েট হয়েছে। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব and then open with live server, এরপর আমরা ক্লিক করব and then the contact me সেকশনে এই যে এখানে কিন্তু এই যে ফার্স্ট নেম নামে একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটা ক্রস করে দিই and then এই যে আমরা এই ফর্মটা ক্রিয়েট করলাম, এই ফর্মটা আমরা এখন কপি করব। এর জন্য এই যে লেবেলে ফার্স্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এখান থেকে আমরা ব্লক করে এই যে এখানে ফার্স্ট নেম, এই ফার্স্ট নামের লাস্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এই পর্যন্ত ব্লক করব। এন্ড দেন আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে সি চাপবো, কপি কিন্তু হয়ে যাবে। এন্ড দেন এই যে এখানে লাস্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এই ফার্স্ট নামের লাস্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এখানে আমরা ইন্টার দিয়ে আমরা এটা কপি করেছি ওটা পেস্ট করে দেব। আমরা যে কোনো ফর্মে যদি ফার্স্ট নেম লেখা দেখি তাহলে কিন্তু সেই ফর্মের লাস্ট নেম অবশ্যই থাকে। তাহলে এই যে সেকেন্ডে আমরা যেটা পেস্ট করলাম এখানে সব ফার্স্ট নেম আমরা কেটে লাস্ট করে দেব। এই যে এখানে ফার্স্ট নেম আছে এটা আমরা কেটে লাস্ট নেম করে দেব। হ্যাঁ, এটা আমরা লাস্ট নেম করে দিলাম। এন্ড দেন এই যে এটাও কিন্তু ফার্স্ট নেম আছে, এটা আমরা কেটে লাস্ট নেম করে দিই। হ্যাঁ, এন্ড দেন এই যে এখানে এটাও কিন্তু ফার্স্ট নেম আছে, এটাও কেটে আমরা লাস্ট নেম করে দিই। এন্ড দেন এই যে এখানে এটাও কিন্তু ফার্স্ট নেম, এটা আমরা কেটে লাস্ট নেম করে দেব। হ্যাঁ, এখন আমরা একটা লাস্ট নেমের ফর্ম ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা লাইভ সার্ভারে গিয়ে দেখব লাস্ট নেমের ফর্মটাও কি ক্রিয়েট হয়েছে আমাদের ওয়েবসাইটে। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব and then open with live server ক্লিক করব and then একটু নিচে চলে যাই। এই যে এখানে কিন্তু ফার্স্ট নেমেরও ফর্ম আছে, লাস্ট নেমেরও ফর্ম আছে। আমরা কিন্তু এই ফর্মে লিখতেও পারি। এখানে ফার্স্ট নেম, এটা আমরা ক্লিক করে লিখতে পারি। আমি এখানে লিখলাম রাফি, এই যে লিখাও যাবে কিন্তু। কি খুব ভালো না? এন্ড দেন এই যে এখানে লাস্ট নেমের ফর্ম, এখানেও কিন্তু আমরা লিখতে পারবো। কি ফর্মটা অন্য ওয়েবসাইটে যেরকম ফর্ম থাকে একদম সেম টু সেম সেরকম ফর্ম না, কিন্তু আমরা এই যে বাইরে এখানে কিন্তু লিখতে পারবো না। আমরা শুধু এখানেই লিখতে পারলাম কারণ এটা ফর্ম। আর তোমরা চাইলে কিন্তু এরকম আরো অনেক ফর্ম ক্রিয়েট করতে পারো, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এই দুটো ফর্মই ক্রিয়েট করছি। তোমরা আমার মতো আমি যেরকম লাস্ট টাইম ফার্স্ট নেম ছিল সব কেটে লাস্ট নেম করলাম, তোমরা আবার পেস্ট করে লাস্ট নেম কেটে তোমাদের মতো ফর্ম ক্রিয়েট করতে পারবে। এই যে এখানে আমার ফর্ম, এই ফর্মটা কিন্তু পাশাপাশি আছে, আমরা চাইলে ফর্মটা নিচেও রাখতে পারি। তো সেটা কিভাবে আমরা এখন সেটা দেখব। তো আমরা এটা এখন ক্রস করে দেই। এই যে আমরা ফর্মটা ক্রিয়েট করলাম, এখানে আমরা লাইন ব্রেক ট্যাগ দেব। এর জন্য এই যেখানে আমরা ফার্স্ট ওয়ে একটা ফর্ম ক্রিয়েট করেছি, এর লাস্টে আমরা দেখবো দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে বিআর ট্যাগ দিলাম। এন্ড দেন এই যে লাস্ট নেমের ফর্ম, এটাও আমরা দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে দেবো বিআর ট্যাগ। এখন আমরা যদি লাইভ সার্ভারে যাই, নিচে চলে যাই, এই যে লাইন ব্রেক ট্যাগ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফর্মটা নিচে চলে এসেছে। এখন এটা তোমরা চয়েস করো, তোমাদের যদি ভালো লাগে তোমরা
পাশাপাশি রাখতে পারো, আর তোমরা চাইলে নিচে নিচেও রাখতে পারো। তো আমি এখন এটা ক্রস করে দিচ্ছি। এন্ড দেন আমরা যেহেতু এখানে একটা ফর্ম ক্রিয়েট করলাম, আমরা ওয়েবসাইটে বা অ্যাপে তো ফর্ম ক্রিয়েট করা, যেখানে ফর্ম থাকে সেখানে তো বাটনও থাকে, সাবমিট নাও বাটন। তো আমরা একটা বাটন ক্রিয়েট করব। তো এর জন্য এই যে এখানে আমরা ফর্ম, এই ফর্মের যে ক্লোজিং ট্যাগটা আমরা লিখলাম, ক্লোজিং ট্যাগের লাস্টে আমরা এন্টার দিয়ে এখানে লিখব বাটন। এন্ড দেন বাটন লিখে যদি আমরা এন্টার চাপি তাহলে কিন্তু বাটন ট্যাগটা অটো কমপ্লিট হবে। আমরা কোড প্যানে কিন্তু দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছিলাম, এর ভিতরে বাটন দিয়েছিলাম, এন্ড এর ক্লোজিং ট্যাগটা কিন্তু আমরা পুরোই লিখে তৈরি করেছিলাম, কিন্তু আমরা এখানে বাটন লিখে এন্টার চাপ দিয়ে কিন্তু অটো কমপ্লিট হচ্ছে। আমরা এখন এই বাটনের ভিতর লিখতে যাচ্ছি সাবমিট নাও, কারণ যে কোনো ফর্মেই সাবমিট নাও বাটনই থাকে। হ্যাঁ, আমি এখন এখানে সাবমিট নাও নামে একটা বাটন ক্রিয়েট করলাম। এখন আমি লাইভ সার্ভারে গিয়ে দেখে আসবো এই সাবমিট নাও বাটনটা আমাদের ওয়েবসাইটে এসেছে কিনা। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করি, দেন আমরা একটু নিচে চলে যাই। এই যে এখানে কিন্তু আমাদের সাবমিট নাও বাটনটা চলে এসেছে। আমরা এটা ক্লিকও করতে পারি। এই যে যখন ক্লিক করছি এটা কিন্তু ব্ল্যাক হয়ে আসছে। তো এটা যেহেতু একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটের নিচে একটা ফুটার দেব, এর জন্য আমরা এটা ক্রস করে দেই। এই যে এখানে এই সেকশনের ক্লোজিং ট্যাগের নিচে আমরা ইন্টার দিয়ে লিখব ফুটার, দেন হ্যাশট্যাগ ফুটার ড্যাশ এরিয়া, হ্যাশট্যাগ ফুটার ড্যাশ এরিয়া, দেন আমরা ইন্টার চাপবো। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা ফুটার, আর এই যে এটা কিন্তু একটা ফুটার এরিয়া, আমার এটা ফুটার ট্যাগের ভেতর আছে। কিন্তু এখন আমাদের কিবোর্ডের কার্সর যেখানে আছে আমরা সেখানে ইন্টার চাপবো, তাহলেই এই যে ফুটার, এই ফুটার ট্যাগের স্টার্টিং ট্যাগের ক্লোজিং ট্যাগের ভেতরে একটু জায়গা হয়ে যাবে। আমরা এখন এই ফুটার এরিয়ার ভেতরে একটা h3 ট্যাগ নিব, এজন্য আমরা h3 লিখবো, দেন ইন্টার চাপবো, তাহলে কিন্তু এই h3 স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ অটো কমপ্লিট হবে। এখন আমরা এর ভিতরে লিখবো all rights reserved, all rights reserved, and then space and space copy, and then semicolon 2023 2023 এন্ড আমরা লাইভ সার্ভারে গিয়ে দেখবো এই ফুটার এরিয়াটা হয়েছে কিনা। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি। আমি একটু নিচে চলে যাই। এই যে এটা আমাদের ফুটার, কিন্তু আমরা সাধারণত সব ওয়েবসাইটে কিন্তু ফুটার সেন্টারে দেখে থাকি, তো আমরা সেন্টারে রাখবো। তো এই জন্য আমরা এটা ক্রস করে দেই। দেন আমরা আমাদের ফুটারটা সেন্টারে আনার জন্য এই ফুটারটা আমাদের সেন্টার ট্যাগের ভিতরে আনতে হবে। এর জন্য এই যে এখানে আমরা h3 ট্যাগ নিয়েছি, একটা স্টার্টিং ট্যাগ আছে, এখানে আমরা ইন্টার চাপবো, তার উপরে আমরা লিখবো সেন্টার, দেন ইন্টার। এখন আমরা এই যে আমাদের সেন্টার ট্যাগ, এই সেন্টার ট্যাগের ক্লোজিংটা আমরা ব্লক করি, এন্ড দেন আমরা এটা কিবোর্ডে কন্ট্রোল চেপে সি চাপবো, কপি হয়ে যাবে। এন্ড দেন আমরা এই সেন্টার ট্যাগটা এখান থেকে কেটে দেব, এন্ড দেন এই যে এখানে h3
এই h3 ট্যাগের যে ক্লোজিং ট্যাগ আছে আর এর লাস্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এখানে আমরা ইন্টার চাপবো। আমি একটু স্ক্রল আপ করি। আমরা যে এখানে এখন আমাদের যে সেন্টার ট্যাগ আছে সেই সেন্টার ট্যাগের ক্লোজিং ট্যাগটা এখানে পেস্ট করে দেব। কিবোর্ডে কন্ট্রোল চেপে ভি চাপবো, পেস্ট হয়ে যাবে। এখন আমরা লাইভ সার্ভার গিয়ে দেখে আসি আমাদের ফুটারটা সেন্টারে এসেছে কি না। তোমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এই যে এখানে ওপেন উইথ লাইভ সার্ভার এর উপর আমরা ক্লিক করব। এখন আমরা একটু নিচে চলে যাই। এই যে এখন কিন্তু আমাদের ফুটারটা সেন্টারে চলে এসেছে। এখন কিন্তু আমাদের ফুটারটা আমরা যে সকল ওয়েবসাইটে ফুটার দেখে থাকি সেরকম কিন্তু হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমাদের একটা ছোট ওয়েবসাইটের মতো হয়ে গেছে। আমরা এখানে ফুটার অ্যাড করেছি, যে হোম পেজ, অ্যাবাউট সেকশন, কন্টাক্ট মি সেকশন, আমরা এলআই দিয়েছি, আমরা এই যে লোরেন দিয়েছি। কিন্তু আমরা এটা ডিজাইন করতে পারতাম, কিন্তু আজকে আমরা সেটা করলাম না, কারণ আজকে আমাদের মূল উদ্দেশ্য ওয়েবসাইট বানানো ছিল না। আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যে কোড এন্ড কমান্ড গুলো আমরা ইউজ করে থাকি, সেই কোড এন্ড কমান্ড গুলো আমরা আমার যে গিটহাব অ্যাকাউন্ট আছে সেখানে পুশ করা। এর পরের ক্লাসে আমরা একটা কমপ্লিটলি ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন আমরা এটা ক্রস করে দেই। আমরা এই যে কোডগুলো আমরা ইউজ করলাম, এই কোডগুলো আমরা আবার গিটহাবে পুশ করব। আমরা আজকে এই যে এখানে সিএসএস ফোল্ডার আমরা style.css দিয়ে আজকে আমরা স্টাইল করলাম না, কারণ আজকে আমাদের মূল উদ্দেশ্য এটা একটা ওয়েবসাইট ক্রিয়েট করা ছিল না। আমাদের মূল উদ্দেশ্য ছিল একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে আমরা এই যে যেসব কোড এন্ড কমান্ড গুলো আমরা ইউজ করে থাকি সেই কোড এন্ড কমান্ড গুলো আমরা গিটহাবে পুশ করব। তো এখন আমরা এই যে কোডগুলো আমরা ইউজ করলাম, এই কোডগুলো কিন্তু নতুন, তাই এই কোডগুলো আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টে পুশ করে রাখি। তো আমাদের পুশ করার জন্য ফার্স্টে গিট ব্যাশটা ওপেন করে নিতে হবে, এন্ড দেন আমরা একটু ক্লিয়ার করে নিই আমাদের স্ক্রিনটা। ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার, দেন এন্টার। দেন আমরা গিটকে কমান্ড দেব git স্পেস add স্পেস ডট। দেন আমরা এন্টার চাপবো, এন্ড দেন এই কমান্ডটা কিন্তু বড় হবে, git স্পেস commit and then space dash n and then space and then dot dot। এর ভেতরে আমরা লিখবো contact added, contact added। আমরা এখানে এখন contact added লিখছি কারণ আমরা এখন contact me সেকশনটা এখানে অ্যাড করেছি এর জন্য। and then আমরা এন্টার চাপবো, and then আমরা এই কোডগুলো গিটহাবে পুশ করে দেই। এই জন্য আমরা গিটকে কমান্ড দেব git push, দেন আমরা এন্টার চাপবো। হ্যাঁ, আমাদের কিন্তু কোডগুলো পুশ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টে গিয়ে দেখি এই কোডগুলো কি আসলে পুশ হয়েছে। তো এই যে এখানে আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টটা মিনিমাইজ করে রেখেছিলাম, এটা আমরা ওপেন করি। এখানে কিন্তু কোনো সেভই এখনো হয়নি, কিন্তু আমরা যদি এটা রিফ্রেশ করি, যে রিলোড দিস পেজে ক্লিক করি, এই যে এখানে আমাদের কিন্তু এই যে এখানে এটা 1 মিনিট আগে আমরা এখানে অ্যাড করেছি। এই যে কন্টাক্ট অ্যাডেড, আমরা এখানে কন্টাক্ট মি সেকশনটা অ্যাড করেছিলাম। আমরা এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, আর সেই ওয়েবসাইটে ক্রিয়েট করার জন্য আমাদের যে সকল আমরা কোড ইউজ করে থাকি সেই কোডগুলো আমরা এখন গিটহাবে পুশ করলাম। এখন আমরা এই কোডগুলো
পাবলিশ করে দেব, তাহলে এই কোডগুলো আর কখনো হারাবে না। এর জন্য আমরা এখন পাবলিশ করি। তার জন্য এই যে এখানে সেটিংস, এরপর আমরা ক্লিক করব, এন্ড দেন এই যে এখানে পেজেস, এরপর আমরা ক্লিক করব, এন্ড দেন এই যে এখানে নাম লেখা, এরপর আমরা ক্লিক করব। আমরা স্ক্রল আপ করি, এই যে এখানে মেইন, আমরা মেইনে ক্লিক করব, কারণ এটা আমাদের শাখা। এন্ড দেন আমরা সেভে ক্লিক করব। এখন কিন্তু আমাদের কোডগুলো গিটহাবে পাবলিশ হয়ে গেছে। এখন আর আমাদের কোডগুলো কখনো হারাবে না। তো আমরা একটু ব্যাকে চলে যাই। এই যে এটা আমাদের মাই প্রজেক্ট, এটা যদি আমরা ক্লিক করি, এই যে এখন কিন্তু আমরা যা কোড এখানে পুশ করলাম সেই পুশগুলো কিন্তু সব এখানে দেখাচ্ছে। এই যে কন্ডাক্টরের ইনিশিয়াল কমিট, আমরা চাইলে একটু ক্লিক করে ঢুকেও দেখতে পারি। আমি একটু ঢুকে দেখি। এই যে এখানে আমাদের প্রিট্যাগটা দেখাচ্ছে, যে আমরা এখানে প্রিট্যাগ নিয়েছিলাম, দেন এখানে আমরা সেকশন নিয়েছিলাম, কন্টাক্ট সেকশন, এন্ড দেন আমরা ফর্মও নিয়েছিলাম, সাথে বাটনও আমরা নিয়েছিলাম। এই যে এটা ফুটার, আর ফুটারটা কিন্তু আমরা এই যে সেন্টারে রেখেছিলাম। আর আমরা এই যে এখানে ফর্ম কিন্তু আমরা বিয়ার ট্যাগের ভিতর দিয়েছিলাম। তো এটা এখন পাবলিশ হয়ে গেছে। এখন এটা যে কেউ দেখতে পারে, আর এখানে কিন্তু কমেন্টও করতে পারে। এই যে এখানে এখন 0 কমেন্ট আছে, এখন কিন্তু এখানে কেউ কমেন্টও করতে পারে। তো আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাই। এখন কিন্তু আমাদের কোডগুলো আমাদের গিটহাব অ্যাকাউন্টে পাবলিশ হয়ে গেছে। তুমি যদি এই পর্যন্ত কাজ শিখতে পারো, তাহলে তোমার কাছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা খুবই ইজি হয়ে যাবে। গিটহাবে আমাদের কোডগুলো পাবলিশ করা, এই কাজটি আমার কাছে খুব কঠিন মনে হয়েছে। এই কাজটি শিখতে আমার অনেকদিন সময় লেগেছে। তোমারও অনেকদিন সময় লাগবে, তুমি প্র্যাকটিস করতে থাকো। যখন তুমি এই পর্যন্ত কাজ করতে পারবে, তখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা একটা সম্পূর্ণ ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।